হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তো উইকেন্ড ছিল, দিস ইজ স্যাটারডে মর্নিং। মর্নিং ঠিক না, আফটারনুন এটা। আমি ভাজছিলাম হচ্ছে ব্রকলি, যে ব্রকলিগুলো সকালবেলা আমি স্টিম করে রেখে দিচ্ছিলাম, সেটাই আমি ওতে একটু চাল গুঁড়ো আর একটু নুন হলুদ মিশিয়ে ওটাকে আমি ভাজছিলাম। তেলের মধ্যে একটু ক্রিস্পি করে ফ্রাই করছিলাম। তো এটা হচ্ছে লাঞ্চের জন্য, লাঞ্চ ভোগার জন্য, ভগবানকে দেওয়ার জন্য, নিবেদন করার জন্য। প্লাস আমি ভাত বানিয়ে রেখেছিলাম। ডাল আগের থেকে ছিল, মটর ডাল করা, তো সেটা তো আমি আর করিনি, কারণ আমি আর সুদীপই খাবো শুধু দুপুরবেলা। সোহান গেছিলো কলেজ। আর ব্রকলিগুলো ভেজে, ব্রকলি ভাজা খেতে খুব ভালো লাগে। সিম্পলি যদি একটু নুন হলুদ কিন্তু আগে একটু স্টিম করে নিতে হয়, আর একটু নুন হলুদ দিয়ে ভাজলে না সর্ষের তেলে, ব্রকলি ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি একটু চাল গুঁড়ো দিয়েছিলাম ওতে, যাতে একটু ক্রিস্পি হয়। আর হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম একটা 5 মিশালি তরকারি। এই দেখো, এই হচ্ছে এরকমভাবে ব্রকলিগুলো ফ্রাই করছিলাম, বেশ ক্রিস্পি হয়েছিল খেতে আর খুব ভালো হয়েছিল। এইভাবে হচ্ছে আমি ওটাকে চাল গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে বয়েল করেছিলাম, তারপরে আর একটু সমান একটু নুন হলুদ দিয়ে ওটাকে করেছিলাম। ওদিকে ভাত হচ্ছে আমার, এদিকে 5 মিশালি একটা তরকারি বড়ি টড়ি দিয়ে, পালং শাক, বেবি স্পিনাচ দিয়ে বানিয়ে অলরেডি হয়ে গেছে আমার। এটা অনেকবারই আমি তোমাদের দেখিয়েছি। খুবই হেলদি খেতে আর টেস্টিও হয়। নিজের ইচ্ছা মতন দাও, সবজিপাতি দিয়ে বানিয়ে ফেলো। এটা আমরা প্রায়ই খাই। আর এই হচ্ছে ভগবানকে দুপুরবেলা লাঞ্চ ভোগা নিবেদন। আর এই হচ্ছে দর্শন করে নাও আমার রাধা মাধব আর বাকি সব ডিটিসদের। গৌরনিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা, ওদিকে পঞ্চতত্ত্ব, এইদিকে রাম সীতা লক্ষ্মণ হনুমান, ওদিকে নরসিংহদেব ভগবান, ওদিকে আমার গোবিন্দ গোপাল রায়, সবাই আছেন একসাথে। ওদিকে গুরু পরম্পরাতেও আছেন শিলা প্রভুপাদ আর তার পরম্পরা। আর এইভাবে হচ্ছে আমি দিয়েছিলাম ওয়াটারমেলন কেটে, আর সব দেখলেই তো ভোগা নিবেদন করলাম। স্যাটারডে বিকেলে রেডি হয়ে গেছি, একটা কাজ আছে, খুব কাজ। এটা দেখো, টাওয়েল রেখে দিয়েছে ওদিকে ঝুলিয়ে। আর চোখে কাজলও পরে নিয়েছি, কারণ কি, মানে কাজল তো পরতে খুব ভালো লাগে, কিন্তু যাচ্ছিলাম চোখ দেখাতে, মানে ওটাও একটা প্রজেক্ট। তো চোখ দেখাতে যাচ্ছে আর চোখে কাজল পরে। ওদিকে আমরা অ্যাকচুয়ালি আমার রাধা কৃষ্ণের একটা মূর্তি ছিল, যেটা একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো সেইটাই মানে আমরা অ্যাকচুয়ালি বিসর্জন দিতে অনেক দিন ধরে ভাবছিলাম দেবো দেবো বলে, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি একটু সুদীপকে জোর করেই বললাম চলো আজকেই দেবো বিসর্জন, কারণ এরকমভাবে ভাঙা মূর্তি রেখে দেওয়া উচিত না। আমরা ওটা মহাবলেশ্বরে একবার কিনেছিলাম, মহাবলেশ্বর থেকে, আর খুব প্রিয় একটা জিনিস আমার। আর চোখের সামনে আর দেখতে পাচ্ছি না, জলে দিয়ে এলাম। আমাদের কাছাকাছি একটা জলের এরিয়াতে দিয়ে এসেছি। আর এই হচ্ছে আমরা অলরেডি বসে গেছি। আর সোহান গেছিলো, আমি চোখ দেখাতে যাবো এদিকে, ওটার পরে আর চোখের ফাইলটাই নিয়ে আসতে, ডাক্তারের ফাইলটাই নিয়ে আসতে ভুলে গেছি। তো ওটা ছাড়া তো হবেই না, ওকে পাঠিয়েছিলাম। এই দেখো জলে দিয়ে দিয়েছি আমাদের কাছেই। আর এটা হচ্ছে তোমার এই জায়গাটা এত সুন্দর যে বলার না, মানে এত বিউটিফুল, মানে সুন্দর বার্ডসরা বসে, ভালচার্স বসেছিল ওখানে, আর দারুণ লাগছিল। মানে দাঁড়িয়ে কতক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম, ওটা ভাসছিল, আমি দেখছিলাম, আর মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু তবু একটা একটা কাজ বাকি ছিল, হয়ে গেল আর কি। আর এখানে আমরা কচকচ কচকচ করে যাচ্ছি, সত্যি খুব মনটা খারাপ লাগছে। এত মিষ্টি মূর্তি, মানে মুখ আমি দেখিনি কোনো বেশি। এই দেখো চলে যাচ্ছে না আস্তে আস্তে, একদম জলের চলে গেল, তারপরে আমরা এসছি আর কি। তো চোখ টোক, তারপরে তো চোখ টোক দেখিয়ে একদম বাইরে চলে এসেছি। পরের দিন এটা সকালবেলা, এদিকে বানাচ্ছি হচ্ছে বড়ি। এই প্রজেক্টটাও অনেক দিন ধরে বানাবো বানাবো, বাইরের বড়ি না একদম ভালো লাগে না খেতে আমার, মানে একটুকু টেস্ট নেই, কী যে মেশায় ওর মধ্যে ভগবান জানে। তো বিউলির ডালের বড়ি, তার জন্য একটু হিং দিয়ে দিয়েছি, নুন আর কালো জিরা দেখতে পাচ্ছ দিয়ে। আগের দিনই মানে রাত্রিবেলা বিউলির ডালটা ভেজে বেটে আর কি পিষে রেখে দিয়েছিলাম, তারা সেদিনকে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। আর এইটা পিষে
একদম জল ছাড়াই পিষতে হয়, কিন্তু আমি একটু জল দিতেই হয়েছে আমাকে, কারণ মিক্সিটাই না মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো যার জন্যে যতটা সুন্দর মানে এটা শক্ত যতটা হওয়া উচিত ততটা গাঢ় হয়েছিল না, তো ওইটাই একটা মনের দুঃখ। যাই হোক, পরের বার আর একটু দেখবো। আমার মিক্সিটা আসলে বেশ অনেকটাই পুরনো। তো এই প্লেটটাতে আমি একটা কাপড় দিয়ে নিয়েছি, মসলিন ক্লথ একটা দিয়ে নিয়েছিলাম, ওটাতে তারপরে আমি বানালাম। দেখা যাক, টেস্ট তো ভালো হওয়া উচিত, অ্যাটলিস্ট বাইরের বড়ির থেকে। দেখতে হয়তো সেরকম যেরকম টোপর টোপর মতন ওঠে না, কম যেটা এখন দেখা যাচ্ছে, কিন্তু ওটা ফ্ল্যাট হয়ে গেছে তারপরে আস্তে আস্তে। তো ওটা শুকোতে প্রচুর রোদ্দুর আসে আমাদের ঘরে এপাশ ওপাশ দিয়ে, তো ওই জন্য বড়িটা বানানোর তো যাই। এর আগে তো চিন্তাও করতে পারিনি যে এরকম ব্যালকনি থাকবে, বড়ি দিতে পারবো, তো ভাবনার বাইরেই ছিল এত বছর ধরে। কিন্তু এখন যেহেতু সুবিধা আছে সেহেতু এটা করে নিচ্ছি। আর এইটা আমি দিয়েছিলাম জাস্ট থালাতেই তেল লাগিয়ে, এই প্লেটটাতেই ডাইরেক্টলি দিয়েছি। আর একটা প্লেটও হয়েছে আর কি, ভেবেছিলাম ডাল কম আছে, বেশি তো হবে না বড়ি, তো অনেকগুলো বড়িই হয়েছে মোটামুটি, আমাদের জন্য তো বেশ অনেকটাই। তো এটাও আস্তে আস্তে দিয়ে আমি রোদ্দুরে দিয়ে দিলাম আর কি। তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম আমি বড়ি বানালাম, কিন্তু কারণ কি সুযোগ ছিল না এরকমভাবে শুকোতে দেওয়ার, অ্যাটলিস্ট বড়ি কোথাও এরকম রোদ্দুর আমি পাইনি আজ পর্যন্ত কোনো বাড়িতেই। তো আর রোদ্দুর আসলেও একটু ছটাক আসবে হয়তো, তারপরে চলে যাবে। তো এই 2 থালা বড়ি ভর্তি করে দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমাদের টিভি চলে, এই টিভিতে কৃষ্ণের কথা, কৃষ্ণের মানে সকালে মায়াপুর টিভিটা চলে আর কি সবসময়। আর এই কিছুটা বিউলির ডাল আমি আরেকটা জিনিস বানানোর জন্য সাইডে রেখে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে বিউলির ডালের বড়া, যেটাকে মেন্দু বড়াই বলে। কিন্তু মেন্দু বড়া তো আমি ওরকমভাবে ওই যে ফুটোটা করে যেটা বানায় অ্যাকচুয়ালি সেরকমভাবে আমি একটা ট্রাই করলাম, বাট দেন ওটা করা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে, পটু তো না, বানাই না সেরকম একটা। তো দিয়ে দিচ্ছি এটার জন্য আদা, কারি পাতা, পেঁয়াজ তো দিতে পারিনি, পেঁয়াজ তো দিন আমরা, কারি পাতা, নুন, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, দোকানেরটা মানে হার মেনে গেছে পুরো। সুদীপই বারবার বলছিল, সোহান তো নেই, একটা মুখে পুড়ে দিয়ে ওটাতে বলছিল ভালো মানে সফট যেন না হয়ে যায়, ক্রিস্পি যেন থাকে, তুমি ওর মধ্যে সোডা অ্যাড করো, বলে কিচ্ছু অ্যাড করতে লাগবে না। কন্টিনিউয়াস মাথা খেয়েছে আমার, সোডা অ্যাড করো, সোডা অ্যাড করো, সোডা অ্যাড করো, সোডা অ্যাড করো, করতে লাগবে না, এটা ডাইরেক্ট ডাল আমি দিচ্ছি, ওর মধ্যে আমি কিচ্ছু মেশাবো না। তো পিওর জিনিসটার তো ভ্যালুটা আলাদা না, একটা টেস্টটাই আলাদা হয়। তো ওই আদা গ্রেট করে দিয়ে ওর মধ্যে নুন মেশালাম, কারি পাতা কুচিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর এই ব্যাস। তো সামান্য একটু হিং দিয়েছিলাম, আমার মনে হয় হিংটা দরকার লাগে না, কিন্তু দিয়েছিলাম আমি, জানি না। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম সুন্দর করে করে নিয়েছিলাম। এই যে এইভাবে হাতার পেছনে লাগিয়ে, এটা একটা দেখাতে পারেন ঠিক মতো, নিজে হাতার পেছনে একটু লাগিয়ে দিয়ে, আমার মনে হয় একটু হাতাতে তেল দেওয়া দরকার ছিল। তো ওইটা তো ফুটো করে সব রেডি করলামই, কিন্তু তেলের মধ্যে আর পড়ছে না কিছুতেই, সেই কোনো রকমে তো যেহেতু দিয়ে নিয়েছি অলরেডি, কোনো রকমে তো দিয়েছি, তারপরে আর কোনো ঝামেলা করছিলাম ওদিকে করিনি এই ঝামেলাটা, আর একেবারে রাউন্ড রাউন্ড বড়াই বানিয়ে দিয়েছি। এটা তেলের মধ্যে দিতে দেখুন আমার একেবারে ল্যাজে গোবরে অবস্থা, লুটোপুটি খাচ্ছি, কিছুতেই আর তেলের মধ্যে যাচ্ছে না ওটা। এই হচ্ছে আমার ভুল, যেটা মনে হয় তেল দিতে হতো আমাকে একটু হাতাতে, ডাইরেক্টলি লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, একটা ওরকম হলো কোনো রকমে, বাকিগুলো তো এমনি বানিয়ে নিয়েছি, বড়া বানায় যেরকম করে আমরা। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স, নেক্সট টাইম আবার ঠিক করে করার চেষ্টা করবো আর একটু বেটার করে।
কিছুই না, খেতেও খুব ভালো লাগে, তবে হ্যাঁ ওই তেল খাওয়া হয় একটায়, এই আর কি সকাল সকাল। তো টিস্যু পেপারেই তুলছিলাম যদিও, কিন্তু তত তো ভেতরের তেল তো আর অ্যাবজর্ব হয় না, ভেতরে তো অনেক তেল চলে যাচ্ছে। কিন্তু তেল খাওয়াটা তো আমি একেবারেই মানে প্রেফার করি না। যতটা সম্ভব তোমরাই দেখো আমার খাওয়ার মানে রান্নাবান্না মোস্টলি যতটা হেলদি করা যায়, বানানো যায়, যতটা কম তেলে, যতটা তেল ছাড়া, এটাই চেষ্টা করি। সামান্যই তেল যাতে ইউজ করতে হয়। তবে এগুলো তো খেতে গেলে যদি মাঝে মধ্যে খেতে হয় তো করতেই হবে, এই আর কি। তো ব্রেকফাস্ট আমাদের বেশ ভালোই হলো, এই চলছে ভাজা। তো এই হচ্ছে ফাইনালি দাঁড়িয়েছে। কিন্তু এর সাথে একটা আমি চাটনিও বানিয়েছিলাম নারকোল দিয়ে, আর মোস্টলি ওই ধনেপাতা দিয়ে। তো ধনেপাতা টেস্টটাই মোস্টলি ছিল, নারকোলটা অল্পই ছিল। তো ওইটা দিয়ে একটা চাটনিটাও খুব ভালো হয়েছে। আমার ভেবেছিলাম যে কোনো রকমের আর কি চাটনিটা হবে আর কি। এই বসেছি তিনজনে। আর সুদীপ তো প্রচণ্ড কনসিয়াস হয়ে গেছে যে কেন ভিডিও করছো বাবা, ভিডিও করছো, আবার ভিডিও করতে এই এরমভাবে খেতে হবে, মানে এই এরকম করছে যে আরে বাবা। সে যাই হোক, রিভিউ ভালো ভালো ছিল ব্যাস। বারবারই ভিডিও অফ করার পরও বারবারই বলছিল কিন্তু দারুণ খেতে না, দারুণ খেতে না। সোহানকেও জিজ্ঞেস করছিল সুদীপ, দারুণ খেতে না। সোহান তো প্রথমে রান্নাঘরে গিয়ে টপাস করে একটা মুখে পুরে দিয়েই সার্টিফিকেট দিয়েই দিয়েছে যে ও চাটনিটা ঠিক মতন খায়নি, অল্প একটু খেয়েছে চাটনি। আর এই হচ্ছে পরের দিন, মানে সানডে দুপুরবেলা আমরা গেছিলাম হচ্ছে নেক্সাস মল। কি বোরিং একটা জায়গা, আমার সত্যিই ভাল লাগে না আর এখানে যেতে, তবু যেতে হয়, ও ড্রামস ক্লাসটা থাকে। তো ওখানে আমরা ইয়েতে খেয়ে, ম্যাকডোনাল্ডসে খেয়ে, সেই এক গাদাখানেক মেয়োনিজ খেয়ে আমরা গেলাম হচ্ছে রিলায়েন্স স্মার্টে আর কি, স্মার্ট বাজারে কিছু শপিং করলাম। তো বন্ধুরা, ভিডিও শেষ করারই পালা। ভিডিও শেষ করা হয়নি কালকে, বাড়িতে এসে একেবারেই মানে টায়ার্ডও হয়ে গেছিলাম। দুপুরবেলা না আসলেই আমার এরকম হয়, আর বাইরে 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 ঘুরছিলাম আবার। তারপরে আবার চ্যান্টিং অনেক রাউন্ডস বাকি ছিল, একটু রান্না ছিল, খাওয়া দাওয়া ছিল, সব কিছু করে টোরে ভিডিও এন্ড করতে ভুলে গেছি, যে সেটা আমার আর মাথায় নেই। তো এখন ভিডিও এন্ড করছি। ভালো থেকো সবাই, কেরম লাগলো জানিও, একটু দেখো, কমেন্ট করো, ভালো লাগবে খুব আমার। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। শর্টসগুলো দেখো আমার, কীরকম লাগছে জানিও শর্টসগুলো। মোটামুটি একটু একটু ভিউজ আসে কয়েকটা শর্টসে, ভালো লাগে বেশ। তোমরাও দেখো। চলো ভালো থেকো, হরে কৃষ্ণা। আর হ্যাঁ, কি শপিং করলাম সেটা আরেকটা ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিওতে। এখানে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। চলো, আরেকটা জিনিস কিনেছি, ছোট্ট একটা পুচকি একটা কিনেছি। চলো।